দিদি ভাই তো সত্যি ব্লেসড রে। কৌশিকদা, কৌশিকদা বলছি যে নতুন গাড়ি তো হয়ে গেল, এর জন্য কিন্তু ট্রিট দিতে হবে। হ্যাঁ, নতুন গাড়ি ব্যাপারটাই আলাদা। আচ্ছা এবার বলো তো আমাদেরকে নিয়ে কবে ঘুরতে যাচ্ছ? ট্রিট, ঘোরা সব হবে। আগে মা, কাকিমণি আপনারা বলুন কেমন লেগেছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ের ভালো লাগলেই আমার ভালো লাগবে, ব্যাস। আমার মতো যে তুমি নিলে তাতে আমার খুব ভালো লাগলো কৌশিক। পুজোর মধ্যে অপূর্ব তোমাকে এরকম একটা সারপ্রাইজ দিল, সত্যি মনে রাখার মতো। কাকিমণি, আমরা এরকম গিফট নিতে চাইনি, কিন্তু দাদা ভাইয়ের ভালোবাসাটাও তো উপেক্ষা করা যায় না, বলো। আর এরা যা করলো। অপূর্ব হচ্ছে দরাজ মনের মানুষ, আর নিজের বন্ধু বলে বলছি না, সত্যি এরকম দিলদরিয়া মানুষ আমি আমার জীবনে খুবই কম দেখেছি। শোনো না, বলছি গাড়িটা বাইরে থেকে এত সুন্দর দেখতে, ভিতরটা দেখবো না কেমন? গান টান চলে কিনা এসো দেখি, যাই একবার দেখে আসি। কাকুমণি, দারুণ হয়েছে না? হ্যাঁ দারুণ দারুণ। একবার ভিতরে বসে দেখি। বলছি কোথায় ক্যামেরা ফিট করবে কিছু বুঝতে পারছো? না ঠিক বুঝতে পারছি না, কিন্তু প্রপার জায়গায় না বসালে কিন্তু প্ল্যানটা পুরো ভেস্তে যাবে, উল্টে আমরা কিন্তু কেস খেয়ে যাব। মা, আমরা কি রিহার্সাল করব না? আন্টি আমার পেটটা কুটকুট করছে, বালিশটা বের করব? আচ্ছা ঠিক আছে, বের করো। আজকে তোমাদের রিহার্সাল হবে না, আজ ছুটি। পিসু ভাই, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবো তো। আরে আমাদের তো অ্যাটলিস্ট কটা রাউন্ড মেরে আসা উচিত নাকি? হ্যাঁ, আরে নতুন গাড়ি, আমি তো ওয়েট করতে পারছি না। এই না না না, দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। এখনই কোথাও বেরোনো চলবে না, আগে গাড়ির পুজো হবে, তারপর সব বেরোবে। অনি এক কাজ কর, প্যান্ডেলে যায় ঠাকুরমশাইকে ডেকে নিয়ে এক্ষুনি পুজোটা আগে করে দিন উনি। হ্যাঁ জামা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিষ্টি, এদিকে শোনো। এই মিষ্টি, বলছি এই যে গাড়ির এই সামনেটা কি দিয়ে সাজানো যায় বলো তো? মানে ওই শোপিস থাকে না? আরে বৌমনি, এটা তো ড্যাশবোর্ডের ওপরটা, এখানে তো ঠাকুর, তারপর যে কোনো রকমের শোপিস এইসব দিয়ে সাজায় তো। হ্যাঁ, আমি কি ভাবছিলাম বলো তো, আমি না শুভ্রাকে একটা গণেশের মূর্তি গিফট করব, যেটা ও গাড়িতে রাখতে পারবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, আমি তো গাড়িতে ঠাকুর রাখতে দেখেছি। এই চলো। কোথায়? আরে মূর্তিটা কিনে নিয়ে আসি, তাহলে গাড়ি বেরোনোর আগেই মূর্তিটা গাড়িতে রাখা যাবে, তাই না? মা, আমরা তাহলে যাই, চট করে কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। আসছি, কিনে নি। চলো চলো, আসছি মা। হ্যাঁ বলো। বলছিলাম যে নতুন গাড়ির ছবিটা পাঠালাম, দেখো এই কিছুক্ষণ আগে গাড়ির ডেলিভারিটা পেলাম। ও তাই তো, বাহ, কনগ্রাচুলেশন। ও আমি এইভাবে শুনতে চাই না, আমার সামনে যখন একসাথে থাকবো তখন শুনতে চাই। আর তো আমাদের লং ড্রাইভ বলো বা আউটিংয়ে বলো কোনো বেরোতে অসুবিধা রইল না, এখন তো আমরা মাঝে মাঝেই বেরিয়ে পড়তে পারি, কি বলো? হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। তোমার সাথে এখনো কত পথ চলা বাকি, কত কিছু জানা বাকি, সব হবে খুব শিগগির।
এবার মহিষাসুর ঢুকছে। হে রূপবতী নারী, তুমি আমার সাথে প্রাসাদে চলো, আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। দুর্গা বল, দুষ্ট, তুই সকলের উপর অত্যাচার করে চলেছিস। মা, বাচ্চারা কি সুন্দর পারফর্ম করছে বলো, সব কিন্তু বৌদি ভাই ক্রেডিট। হ্যাঁ দুষ্টু, তুই সকলের উপর অত্যাচার করে চলেছিস। মর্তে সুখ শান্তি নেই, মরতে সুখ শান্তি নেই। স্বর্গ দখল করে দেবতাদের হেনস্থা করছিস। স্বর্গ দখল করে দেবতাদের হেনস্থা করছিস। আজই তোর শেষ দিন মহিষাসুর, আজই তোর শেষ দিন মহিষাসুর। তোর অন্যায়ের যোগ্য শাস্তি আজ পাবি। তোর অন্যায় যোগ্য শাস্তি তুই আজ পাবি। আমার হাতে বধ হবি তুই। তুই আমাকে বধ করবি সুন্দরী? দেখি তোর কত ক্ষমতা। লড়াই কর, লড়াই কর, ঘুরতে থাক। সোজা 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 কর, সোজা কর, তো চাপিস না। যা খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ফাটিয়ে দিয়েছো একদম। আমি কি করলাম বলো, এই কচি কাচারাই তো ফাটিয়ে দিয়েছে। কাকুমনির প্রম্পটের সাথে মিলিয়ে মিলিয়ে যে ডায়লগ দিল না ভাই। বললে তো হবে না, সমস্ত ক্রেডিট আপনার। আপনার জন্যই বাচ্চারা তো সুন্দরভাবে অনুষ্ঠানটা প্রেজেন্ট করেছে। তবে আমার ওই অসুরবধের জায়গাটা স্পেশালি বেশ ইন্টারেস্টিংলি বেশ দারুণ লেগেছে আমার। ওটা দারুণ প্রেজেন্ট করা হয়েছে। আপনার খুব ভালো লেগেছে? হ্যাঁ, দারুণ লেগেছে। ধন্যবাদ কৌশিক বাবু। আসলে কি জানেন তো, আমাদের এই সমাজে মহিষাসুর রূপী অনেক মানুষজন রয়েছেন, আর বলতে পারেন এটা তাদের জন্যই একটা বার্তা। তারা যে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, তার শাস্তি একদিন না একদিন তাদের পেতেই হয়। এই যে মহিষাসুর, মহিষাসুর নিজেকে অজেয় বলে এত গর্ববোধ করত, কিন্তু শেষে কি হলো? তার শেষ রক্ষা কি হলো? শাস্তি তো একদিন না একদিন পেতেই হলো। রাইট রাইট রাইট। খুব 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 ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বৌদি, বলছি তোমরা কি এখানে গল্পই করবে নাকি? সিঁদুর খেলার ব্যবস্থা করতে হবে তো। তোমরা রেডি হয়ে এসো, সিঁদুর খেলার পর আমাদের তোমার বিসর্জনে বেরোতে হবে। ও হ্যাঁ, তাই তো, যাচ্ছি গো ঠাকুর। ও ছোট, তৈরি হয়ে নে। এই পারমিতা। হ্যাঁ মা, বলছি যে চলো তৈরি হয়ে নেবে তো, মাকে বরণ করতে হবে তো। শোনো, এটা তো প্রথম পুজো, আমি তোমাকে যে লাল পেড়ে গরজ শাড়িটা দিয়েছি সেটা পরবে কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি। কি রে, তোরা সিঁদুর খেলবি না? রেডি হতে হবে তো, চল। যাও 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 বাচ্চারা, যাও 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 যাও। চলো দাঁড়িয়ে রইলে কেন? যাও না, রেডি হয়েছো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি। ঋতু চলো। হ্যাঁ রে, দধি করবার জিনিসপত্র কোথায়? হ্যাঁ অপূর্ব, কৌশিক বাবুর নাকি আমাদের নাটকটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে মহিষাসুর বধের জায়গাটা। কৌশিক নিজেই জানে না আজকে ওর অবস্থাটা ঠিক মহিষাসুরের মতোই হতে চলেছে। সব রেকর্ড হয়ে গেছে, এবার শুধু ক্যামেরাটা খুলে নিতে পারলেই কাজ হয়ে যাবে।
সব প্রমাণ এখন আমাদের হাতে। কৌশিক এখন জলের বোতল কিনতে গেছে, আমি ক্যামেরাটা খোলার চেষ্টা করছি। পারমিতা দিদি বললো এই বেদিটাতেই ক্যামেরা লাগানো আছে, খুলছে না কেন তাহলে? কৌশিক যদি এসে যায়? অনুকে ভাগ্যিস ফিরিয়ে দিইনি। প্রথমে একটু ডাউট ছিল, এখন সব ক্লিয়ার। মেয়েটা তো দেখছি আমাকে পাগলের মতো ভালোবাসে। একেই বলে কপাল। অনুর মতো গার্লফ্রেন্ড থাকলে আর অপূর্বর মতো টাকা আদায়ের মেশিন থাকলে আর কি চাই বস? এ তো মহা মুশকিল হলো, কিছুতেই তো খুলতে পারছি না। কৌশিক যদি কোনোভাবে আঁচ পেয়ে যায়, না না আমাকে আজকেই খুলতে হবে ক্যামেরাটা, যে করেই হোক। গনুদাদা প্লিজ হেল্প। পারমিতা দিয়ে এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করলো, আর এক্সিকিউশন লেভেলে এসে আমার জন্য যেন মাঠে না মারা যায়। প্লিজ হেল্প গনুদাদা। এই শোনো না, বলছিলাম যে কি করি বলো তো? আইসক্রিম খাবে না কোল্ড ড্রিঙ্কস বলো? না কিছু খাবো না। তাহলে চকলেট খাও। আজকে থাক, আমার একটু দরকার আছে জানো তো। হোস্টেলে আসলে আমার একজন রুমমেট আছে, ওর থেকে আমি একটু টাকা পাই, আর আমার সোনার কানের দুলো পড়তে নিয়েছিল, ও দেবে বলছে। তো পরে নিয়ে নিও না, অসুবিধা কি আছে? না না মানে ও তো 1 মাসের জন্য বাড়ি চলে যাচ্ছে পুজোর ছুটিতে, তাই বারবার জোর করছে যে টাকা তারপরে সোনার দুল এগুলো আমাকে রিটার্ন করে দেবে। আচ্ছা আমরা আজকে চলে যাই, আবার তো বেরোবো তোমার সাথে। ঠিক আছে বলো, তোমাকে কোথায় ড্রপ করে দেবো বলো? যেখান থেকে পিক আপ করেছিলে ওখানে ড্রপ করে দিলেই হবে। বেশ চলো।
সব প্রমাণ এখন আমার কাছে কৌশিক। ক্যামেরায় আমাদের ঠিক যা যা দরকার ছিল সব ফুটেজ রেকর্ড হয়ে গেছে। শুভ্রা, শুভ্রা আমার কথাটা শোনো। এরকম ভাবে কেউ রাগ করে? তুমি তো জানো কৌশিক বাবু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, কিরকম কাজের প্রেশার থাকে বলো তো ওনার। কোনো ছুটিও থাকে না তেমন বাধা ধরা। কাজ পড়ে গেলে কি করবেন বলো? তাই বলে আজকের দিনেও ভালো লাগে বলো? তোর ভাই বোনেরা মিলে সবাই প্ল্যান করলাম। বুঝতে পারছি ওনারও কি যেতে ইচ্ছে করছে, ওনারও হয়তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজের চাপ কি করবে, নাও বলতে পারছেন না উনি। তুমি একটু বোঝো ওনার দিকটাও। পারমিতা এখন আমাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে, তাহলে আমার সাইড নিয়ে শুভ্রাকে বোঝাচ্ছে। জীবনে চিন্তার আর কি রইল তাহলে? একেই বোধহয় বলে বৃহস্পতি তুঙ্গে। যাই। ও শুভ্রা, তুমি এভাবে চলে এলে। আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ করছে। তো দেখো, আমার হাতে তো সব নেই। আচ্ছা বেশ, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি যাব, না হলে যাব না। ঠিক আছে, যাও। থ্যাঙ্কস বৌদি, আজ আপনি যে আমাকে কতটা হেল্প করলেন। শুভ্রাকে এইভাবে কষ্ট দিয়ে আমি বেরোবো সেটা ভাবতেই পারি না। চিন্তা করবেন না কৌশিক বাবু, আমি পরে আপনার কর্মফল সুদে আসলে বুঝিয়ে দেব। মানে আপনি ঠিক কি বললেন বুঝলাম না। তেমন সিরিয়াসলি কিছু বলিনি, আমি বলছি ওই আপনি যে আইসক্রিমটা খাওয়ালেন না সেটা কি ঠিক করলেন, ওই ব্যাপারেই বলছি। ও, আপনি কিন্তু বেশ মজা করতে পারেন বৌদি। মজা করতে করতে আমি যে কখন আবার সিরিয়াস হয়ে যাই সেটা আবার কেউ বুঝতেই পারে না। আচ্ছা বলছি, শোনো, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, আসছি একটু। শুভ্রা শোনো না, শুভ্রা বলছিলাম যে ওই একটা ভালো শার্ট বের করে দাও না। ভালো শার্ট? বাবা, কেন? ক্লায়েন্ট ভিজিটে যাবে নাকি কোনো গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবে? হ্যাঁ, সেই তো পুরনো কথা দিয়ে আমাকে খোটা দিচ্ছ। আমার অতীত মনে করি আর কত কষ্ট দেবে আমাকে শুভ্রা, জানো না? এসব কথা বললে আমি অপরাধ বোধে ভুগি। অনেক তো শাস্তি পেলাম, আর কত শুভ্রা? আরে আরে না না, আমি এরকম ভাবে কিছু মিন করিনি, আমি ইয়ার্কি মারছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আর বলবো না, ঠিক আছে? না গো শুভ্রা, আমি বুঝি তোমার মনে হয়তো এখনো সেসব রয়ে গেছে। কৌশিক, কি বলছো এসব? তোমার এটা মনে হয় এতদিনে তুমি আমাকে এই চিনলে? কতটা লড়াই করে আমি তোমার পাশে দাঁড়িয়েছি বলো? শুভ্রা, আমার শুধু তোমাকে একটাই অনুরোধ করার আছে, তুমি আমাকে কোনোদিন অবিশ্বাস করো না। আমি নিজেকে তোমার চোখে আর নিচে নামতে দেখতে পারবো না শুভ্রা। নিজে পাপ করছে, বিশ্বাস ভাঙছে, আর এমন ভাবে কথা বলছে যেন একেবারে ধোয়া তুলসী পাতা। যার সাথে আপনি সব থেকে বড় অন্যায়টা করছেন সেই শুভ্রাই আপনাকে আপনার পাপের শাস্তি দেবে কৌশিক বাবু, আজই দেবে। আপনি তৈরি হন।
হ্যালো অনু, হ্যাঁ শোনো, বলছি তুমি কোনো একটা অজুহাতে কৌশিকবাবুকে একটু দেরি করো। হ্যাঁ, কেন বলো তো, আমরা তাহলে শুভ্রাকে নিয়ে পৌঁছে যেতে পারবো ওখানে। কি এক্সকিউজ দেবে সেটা একটু ভেবে নিও। আমি আবার পরে ফোন করছি, রাখো। তোমার সাথে প্যাচ আপ না হলে না সারাক্ষণ ঘরের মধ্যে শুভ্রার জ্ঞান জ্ঞান শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যেত, পাগলই হয়ে যেতাম আমি। তোমার সাথে প্যাচ আপটা হয়ে গেল, আর ওই ঘরের মধ্যে না আমার ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে, মানে হাঁপিয়ে যাচ্ছে, আর পারছি না আমি। আচ্ছা, আমি তো এখন কলকাতাতেই থাকবো, একই শহরে তোমার বউও থাকবে, তুমি আমাকে ইগনোর করবে না? কি যে বলো তুমি, তোমাকে ইগনোর করবো আমি? আরে ম্যাড, আমি তো বরং ভাবছি যে আমি চাকরিটাই ছেড়ে দেবো। আই মিন চাকরিটা ছেড়ে দিয়ে সারাক্ষণ তোমার সঙ্গে সময় কাটাবো। এই শোনো না, বলছিলাম যে আগে যে আমরা প্ল্যানটা করেছিলাম একসাথে থাকার, সেটা করা যায় না? বা সে তো করাই যায়, কিন্তু তুমি চাকরি ছেড়ে দিলে মানে তোমার চলবে কি করে? তুমি টাকা পাবে কোথায়? বাড়িতেই বা কি বলবে, মানে শুভ্রাদিকে কি বলবে তুমি? আরে সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না অনু, আমি অফিসে যাওয়ার নাম করে তোমার সঙ্গে দেখা করব। অফিসের নাম করে বেরোলে তবে তো আমি সারাটা দিন তোমার সঙ্গে সুন্দর করে সময় কাটাতে পারবো। আর হইলো বাকি টাকার কথা, তাই তো? একজন গৌরীশনকে পেয়ে গেছি, টাকা নিয়ে আমার কোনো আর চিন্তা নেই। গৌরীশন মানে কে? আছে একজন, আসলে কি বলতো, আমার যা দরকার, যাকে দরকার আমি ঠিক ব্যবস্থা করে নেব। কি কৌশিক বাবু, ফুটেজগুলো দেখে কেমন লাগলো? এই ফুটেজগুলো কোনো সিনেমার থেকে কম নয় বলুন। আর আপনি যত বড় মাপের অভিনেতা, আপনি তো যে কোনো সিনেমার অভিনেতাদেরই তুড়ি মেরে হারিয়ে দিতে পারেন। তবে একটা কথা জানেন তো কৌশিক বাবু, বাপেরও কিন্তু বাপ হয়। আপনি এতদিন শুধু শুভ্রাকে নয়, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছেন। এই ভালো মানুষের মুখোশটা পরে আপনি প্রত্যেকটা মানুষকে ঘোল খাইয়েছেন। আসলে আসলে কি জানেন তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তো খুব সরল, খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে, খুব ভালো মানুষেরা। আপনি সেটারই সুযোগ নিয়েছেন। আর মা যে আপনাকে এত সন্দেহ করেছিল, যে আমার কথা মেনেছিল, আপনি তাকেও কনভিন্স করে ফেলেছেন। আপনার এই নিখুঁত অভিনয়ে শুভ্রার প্রতি ভালোবাসা, শুভ্রার প্রতি কেয়ার, এসব তো একদম মাও বুঝতে পারেননি। মা আমাকে কি বলছেন জানেন? মা আমাকে বলছিলেন যে আমি নাকি ভুল বুঝেছি আপনাকে চিনতেই পারিনি, আপনি আদ্যপান্ত একজন ভালো মানুষ। এইরকম একটা মানুষকে সন্দেহ করা যায়? যতবার আপনি সুযোগ পেয়েছেন, ততবার সেই সুযোগের অসৎ ব্যবহার করেছেন আপনি। আপনি নিচে নামতে নামতে ঠিক কোথায় নেমেছেন সেটা নিজেও জানেন না। ছি কৌশিক বাবু, ছি।
শুভ্রা, শুভ্রা, আমি আর তোমার দাদা ভাই অনেকদিন আগেই কৌশিক বাবুর আসল চেহারাটা দেখে ফেলেছিলাম। তোমার দাদা ভাই তো কোনোদিনই কৌশিক বাবুকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেননি, কিন্তু আমরা তোমাকে বলতে পারিনি কেন জানো? আমরা চেয়েছিলাম তুমি নিজের চোখে সবটা দেখো। আজটা তুমি সবটা দেখলে শুভ্রা, এখন তুমিই বলো। কি বলছো গো পারমিতা? এই চোখের সামনে যা যা দেখলাম এগুলো সব সত্যি? তাহলে তাহলে কৌশিক এতদিন ধরে আমাদের বাড়িতে শুধু অভিনয় করে এসছে?